হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আমি রোহান, আপনি? আমি তারা। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগে, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তোর কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটি কম্পেয়ার কিভাবে করো, সেটাই আমার মাথায় ঢোকে না। জীবনটা তো আর তুমি এভাবে আর কথা বলো। তুমি মিউজিকটা বাদ দাও তো। দেখা করতে আসো। হ্যাঁ, হ্যালো। কোথায় তুমি? তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। আছে কি তোমার এই মিউজিকের মধ্যে? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। কোথাও যাবা? প্লিজ কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না। আমি যাই এখন, তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দিব না তোমাকে। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। তো বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। জানি আমি, অ্যাড্রেসটা মিস। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিল? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল। এটা তুমি নিয়েছো, খুশি তো তুমি? কি ভাবছো তারা? কি ভাবতেছো? না, কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? অডিশনের জন্য কল দিছে। তুমি জানলা কি করে? তুমি যাও, আমি বাসায় চলে যাবো। বাদ দিয়ে দিবো। তুমি ঠিক বলছো, জীবনটা তো আর কোনো রূপকথার কল্পনা, তাই না? তাহলে আমি আবার বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশন দিবা। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা।